নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। অনেকগুলো কোশ্চেন এসছে, সময়ের অভাবে জবাব দিতে পারছি না, একদম সময় করে উঠতে পারছি না, একটু ফাঁকা সময় পাচ্ছি না যে ভিডিওগুলো করব। তাও আজকে একটু সময় পেয়েছি, তার মধ্যে একটা কোশ্চেন বেছে নিলাম যেগুলো মোটামুটি অনেকেই করেছেন, যে ল্যান্ডলর্ডের পারমিশন ছাড়া ট্রেড লাইসেন্স, ইলেকট্রিক মিটার, ওয়াটার কানেকশন নেওয়া যাবে কি না। ল্যান্ডলর্ড যদি আপনাদেরকে রেন্ট বিল ইস্যু করেন, টেনেন্সি এগ্রিমেন্ট থাকে, তাহলে ল্যান্ডলর্ডের পারমিশন ছাড়াই এগুলো করা যায়। ট্রেড লাইসেন্স, আপনার ব্যবসা থাকলে আপনি ট্রেড লাইসেন্স পাবেন, লাস্ট রেন্ট বিলটা দেখাবেন, ট্রেড লাইসেন্স পেতে পারবেন। ওয়াটার কানেকশানও পেতে পারবেন যদি বাড়ির সমস্ত রকম ট্যাক্স ক্লিয়ার করা থাকে, কিন্তু ওয়াটার কানেকশান যেটা নেবেন সেটা কিন্তু বিস্তর খরচা যদি আপনার নামে আলাদা ফেরুল হয় এবং খুবই খরচা সাপেক্ষ, সুতরাং এটা একটু অসুবিধে আছে। আর ট্রেড লাইসেন্স, ইলেকট্রিকটা আপনি নিতেই পারেন, কারণ ট্রেসপাসারকেও ইলেকট্রিক দেওয়া হয়, এমার্জেন্সি সার্ভিস এগুলো সবেতেই লাস্ট রেন্ট বিলগুলো লাগবে আর টেনেন্সি এগ্রিমেন্ট লাগবে, এবং সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু পাওয়া খুব টাফ হয়ে পড়বে। তাহলে ইলেকট্রিক কানেকশান, ট্রেড লাইসেন্স, আর একটা যেটা বললেন ওয়াটার কানেকশন। ওয়াটার কানেকশানটা কিন্তু খুব খরচা সাপেক্ষ, পারা সম্ভব নয়। কমার্শিয়ালের ইউজের ক্ষেত্রে ওয়াটার কানেকশন মানে ল্যান্ডলর্ড ওয়াটার নাও দিতে পারে। ওয়াটার কানেকশান নিতে গেলে রাস্তা চাই, মানে অনেক ঝামেলা আছে। এছাড়া মোটামুটি যেটা বললাম, ইলেকট্রিকটা নিতে পারেন, ট্রেড লাইসেন্স করাতে পারেন, কিন্তু ওয়াটার কানেকশানটা সম্ভব নয়, শক্ত আছে, খুবই শক্ত এবং খুবই খরচা সাপেক্ষ। কারণ আপনার ওয়াটার লাইন যাবে, রাস্তা খুঁড়তে হবে, সব কিছুই ব্যাপার আছে, কিন্তু সহজে ওয়াটার কানেকশানটা পাওয়া যায় না। আর রেসিডেন্সিয়াল পারপাসে টেনেন্সি হলে ল্যান্ডলর্ড দিতে পারবে, এবার ল্যান্ডলর্ড যদি কাটে ওয়াটার লাইন তাহলে আপনি তার এগেন্সে থানায় যেতে পারবেন। এটাই হচ্ছে মেন বক্তব্য। আর ধরুন ল্যান্ডলর্ড অবজেকশন করলে অনেক সময় সিএসসি বা ট্রেড লাইসেন্স অথরিটি বলে কোর্ট থেকে অর্ডার নিয়ে করবেন, একটু সময় সাপেক্ষ। তবে সবসময় মাথায় রাখবেন, ল্যান্ডলর্ডকে না চটিয়ে কাজ করাটাই ভালো, তাতে আপনার কাজটাও ভালো হবে। তাতে যদি ল্যান্ডলর্ডকে কিছু টাকা হাতে দিতে হয় সেটাও দেবেন, যাতে আপনার কাজটা সুস্থভাবে হয়। সবসময় মাথায় রাখবেন এইগুলো এমার্জেন্সি সার্ভিস এরা দেবে, তবে ল্যান্ডলর্ডের কনসেন্ট নিয়ে করলে তাতে অনেকটা খরচা কম হয়। ল্যান্ডলর্ডের কনসেন্ট ছাড়া করলে, গায়ের জোরে করলে, তাতে খরচাটা অনেক বেশি হয়। ল্যান্ডলর্ড কোর্টে গিয়ে ইনজাংশনও চাইতে পারেন। এছাড়া আপনাকে দেখাতে হবে কন্টিনিউ ইউ আর এ টেনেন্ট, নট এ ট্রেসপাসার্স হলে কিন্তু ট্রেড লাইসেন্স পাবেন না। টেনেন্সি হলে ট্রেড লাইসেন্স পাবেন, এবং লিভেল লাইসেন্স এগ্রিমেন্ট থাকলে ট্রেড লাইসেন্স পাবেন। এই বক্তব্য। আর আমি দেখছি অনেকেই কমেন্টস করেন, প্রচুর ভিউ হয়, কিন্তু লাইক শেয়ার সেভাবে হয় না। এগুলো একটু দেখে নেবেন, যখন আপনার পছন্দ হলে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ারও করবেন, তাতে আমারও বেনিফিট হবে, ভালো লাগবে। কারণ কারণ রিচটা আমি চাইছি আর একটু বাড়ুক, অনেকদিন ধরে করছি, রিচটা কিন্তু অনেক কম সেই তুলনায়। সেটা হচ্ছে আপনারা লাইক করেন না, কমেন্টস করেন না বা শেয়ার করেন না। ম্যাক্সিমাম লোকে দেখে, ভিউটা প্রচুর আছে, সেই জন্য আপনাদের অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ারটা করবেন, তাতে আমারও উৎসাহ বাড়বে নতুন ভিডিওগুলো করতে। ভালো থাকবেন।